আল্লাহর নবী বলেন 3 সময় 3 ব্যক্তির ইমান থাকে না। ও নবী গো, আপনি বলেন না কোন 3 সময় 3 ব্যক্তির ইমান থাকে না? নবী আমার বলেন, উম্মত কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ইমান থাকে না, ইমান চলে যায়। এ নেশাখোরেরা, তোমরা যারা নেশা করো তোমাদের ইমান চলে যায়। ইমান যার চলে যায় তারে বলা হয় বেঈমান। তুমি যখন নেশা করার কারণে তোমার ইমান চলে যায়, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ো ততক্ষণ পর্যন্ত তোমার ইমান ফিরে আসে না। এজন্য নবী বলছে তারা আমাদের দলভুক্ত নয়। নেশা করা যেমন যাবে না, নেশার কাজে সাহায্য করা তেমন যাবে না। যারা নেশা করে তাদের সাথে সম্পর্ক তেমন রাখা যাবে না, একই টেবিলে তেমন বসা যাবে না। ও শুনো শুনো, নবী আমার বলেন 2 নাম্বার যারা চুরি করে, চুরি করার সময় চোরের ইমাম থাকে না। বর্ডারের এই ফারের মালডারে যারা হেই ফার আনেন, আব্বাজি এটা কিন্তু চুরি করা হয়। বলে হুজুর টেহা দিয়া মাল আনি বিজিবিরে ধোকা দিয়া, এটাও তো কিন্তু চুরি রে বাবা। কারণ এটা বাংলাদেশের রেমিটেন্সে নাম ওঠে না, বাংলাদেশের শুল্কের মধ্যে নাম ওঠে না। এটাও চুরি, এটাও চুরি, এটাও চুরি। ও বাবা শোনো শোনো, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা বড়ই টান দিয়া খাওয়া চুরি, কারোর ক্ষেতের একটা মূলা চুরি করা চুরি, কারোর গাছের একটা আম খাওয়া চুরি, কারোর দোকান থেকে মুড়িওয়ালা মুড়ি বিক্রি করে 5 টাকার কিনেন কইয়া 10 টাকার মুড়ি খাবলে খাওয়া চুরি। কোন দোকানদার বুট বিক্রি করে 5 টাকার নিতে যেয়ে 10 টাকার বুট মুখে দিয়া দিয়া খায়া ফেলা, খাওয়ার পরে কয় ভাই খাইছি মনে কিছু নিয়েন না, এটা চুরি। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর এমন অনেক মানুষ আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 2-3 বছরের মধ্যে দেখা যায় জায়গা হইল 4 শতক, এটারে আরো 1 শতক বাড়ায়া ক্ষেতের 1 লাইলদারে 1 বিঘা বানায়া লায়। আপনারা বলেন এমন জমি চোর সম্পদ চোর সমাজে আছে নাকি না? আমি জানি তো, তুই ইউজ করছিস। আমার কাছে সব ধরনের ওয়াজ আছে। যদি কোন গজল টজল গাইয়া সময় কাটাই দিতাম, ঈদও আছে আমার কাছে। ভাই সাহেব, আমার যে টেহারি দিয়ে আনছেন, টেহারি জায়েজ করে নিন। মাশাআল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কিটা জমি চুরি করবার লাগে আলহামদুলিল্লাহ? মানুষের কাছে ডাব চুরি করবার লাগিয়া, সুপারি চুরি করবার লাগিয়া না। শুনো শুনো, চুরি যারা কর, ওজনে যারা 3.5 আছে না নাই? ওজনে যারা কম দাও, 1 মাল দেখায়া অন্য মাল যারা দাও, এটা চুরি চুরি চুরি। আল্লাহর নবী ঘোষণা করে চুরি করার সময় একটা চোরের ইমাম থাকে না। যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। বাবা যেটা চুরি করে এটা কলমা পড়ব কোন সময়? এটা চুরি করে হয়তো হারায় না। যেটা নেশা করে এটা কলমা পড়ব কোন সময়? এটা নেশা করতে করতে মাথার তুলা ফাত লইয়া জাগা, এটা বাড়িতে দিয়ে বউরে দেয় ফিডা, মারে ডাহে বউ, বউরে ডাহে মা। আপনারা কোন এমন তুলা ফাত লওয়ালা নেশা করো সমাজে আছে না নাই? চোর আছে, চুরি কইরো না। এ মা বোনেরা, তোমরা যারা তোমাদের স্বামীর পকেটের টাকা চুরি কইরা, জামাই বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তুমি তোমার স্বামীর টাকা দিয়ে তোমার মারে ডাক্তার দেখাও, তোমার বাইরে মোবাইল কিনা দাও। ও মা, এটা চুরি, এটা চুরি। জামাইয়ের পকেটের টাকা চুরি করো না। তবে হ্যাঁ, এমন অনেক স্বামী আছে যারা তাদের বউয়ের চাহিদা পূরণ করতে চায় না। বউরে ফুরান ফুরান জামা কাপড় ভরায়, 2টা কাপড় দেওয়ার পর আর কোনটা দেয় না। ও বাবা, ও মা বোনেরা, তোমরা যারা জামাইটা কিফটা, ওই জামাইয়ের পকেটের টাকা চুরি করো গো মা, কোনো গুনাহ হইতো না। গুনাহ হইলে স্বামীর দাদারে দেলাইও। বলে হুজুর কারণটা কি জানেননি? কারণ বেটার টাকা আছে, পয়সা আছে, কিন্তু বউরে কিছু দেয় না। ও বাবা, চুরি করা জায়েজ বেরিয়েতে কইরা দিছি। এমন কাজটা মার্কা কিপটা বেড়াই তো সমাজে আসেনি। চাইলে প্রত্যেক কত মুরকার মাছ দিয়ে খাই, তারা কিন্তু খায় না। উটকি সালন দিয়ে ভাত খায়, তিনি শতাংশ নাম।
না যেটার পর এই যেটা আপনার পরে ফলে কই না মারে বেরিয়াত এমন অনেক বেরিয়াত আছে না এক কথায় আমরা কুমিল্লা ভাষায় হাইটটা দিয়ে বাইরের নাম করে আছে না জামাই টেহা দিয়া মারে ডাক্তার দেখায় বন্ডে জামা কাপড় কিনা দেয় বাইরে মোবাইল কিনা দেয় এমন বেরিয়েতে আসেনি এটা অলক্ষী মহিলা কি মহিলা অলক্ষী মহিলা এই মহিলার মাঝে কোনো লক্ষ্মী নাই বরাকা নাই বরকত নাই কারণ এই মহিলা হাত লারে চুরি করে তবে তোমার জামাই যদি তোমাকে সে চাইলেই স্ত্রীর ভরণ পোষণ সুন্দরভাবে পালন করতে পারে কিন্তু করে না কিপটা বেড়াই আছে না বউরে সুন্দর করে রাখবে বউরে বেটি ফুরান কাপড় ভিন্দাতে ফের তিনি তখন আর তোমার ঘরের বেটিতে ভাল লাগে না তখন ভাল লাগে হেবারির বাবিটারে ভাল লাগে ওই মাতলার স্কুলের মাইয়াটারে ভাল লাগে ওই হেবারির স্বাস্থ্য বিনারে তো তুমি তোমার বেটিরে বালা বালা জামা কাপড় কিনা দাও বেটি হাজ্য থাকবো আর বেটি তো মাঝে মাঝে শয়তান দুষ্ট হয়ে যায় কারণ কি কারণ হেরা সুন্দর জামা কাপড় পরে থাকে না গায়ের ভিতরে মাছের গন্ধ তরকারির গন্ধ চুলের দুয়ার ধোঁয়ার গন্ধ সব গায়ের ভিতরে থাকে তখন বেড়া ভাই তাইলে আর তোমার ভাল লাগে না হ্যাঁ আপনি 100% কোয়েশ্চেন যাইতে বেরিয়ে আপনি করে কিছু লয়ে যায় হ্যাঁ চিন্তা করে জোর বিয়ে তো করছি না দণ্ডি বন্ধ করছে আচ্ছা যাক এর লেগে আসছে নাহলে করতে এলে শোনেন আমার বাবা তাহলে যারা চুরি করে কি করে ইমান কি থাহে না যায় চুরি করে তাদের ইমান চলে যায় রে শুধু ইমান যায় না নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ইমান ফিরে আসে না 3 নাম্বার যারা জানা করে জানা ওই জানা ব্যভিচার যারা করে গো তাদের ইমান চলে যায় যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ইমান ফিরে আসে না এ বাবা জানা বলতে আপনি কি বোঝেন আমি ভাঙ্গা ভাঙ্গে একটু বোঝাই কোন পুরুষ কোন নারীর সাথে বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক করাকে বলা হয় জানা বুঝতেছেন তো না কোন পুরুষ কোন নারী বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন আরেকজনের সাথে মেলামেশা করে এটাকে বলা হয় জানা কিন্তু বাবারে জানা শুধু এটারে বলে না জানা শুধু এটারে বলে না ঘরে বউ রাইখা অন্য বেডির দিকে চাউন এটা জানা ঘরে বউ রাইখা অন্য মায়ের লগে কথা কোন এটারে কই জানা ঘরে বউ রাইখা অন্য মায়ের গলার আওয়াজ শোনা এটা কানের জানা ঘরে বউ রাইখা অন্য মায়ের সঙ্গে দেখা করার জন্য যাওয়া এটা পায়ের জানা ঘরে বউ রাইখা অন্য বেডির হাতে হাত ধরা এটা হলো হাতের জানা ঠিক অনুরূপ ভাবে কোন মহিলার স্বামী থাকার সত্ত্বেও ওই মহিলা কোন পরপুরুষের সাথে সম্পর্ক রাখা কথা বলা এটা মহিলার মুখের জানা কোন মহিলা তার চোখ দিয়া পরপুরুষের দিকে বাঁধে নজরে তাকানো এটা তার চোখের জানা কোন মহিলা কোন পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বললে এটা তার কানের কথা শুনলে কানের জানা কোন মহিলা কোন পুরুষের হাতের মধ্যে শরীরের মধ্যে হাত দিয়ে ধরা এটা তার হাতের জানা কোন মহিলা দুনিয়ার জমিনে কোন পরপুরুষের সঙ্গে স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে দেখা করতে পাও দিয়ে হাইটা যাওয়া এটা তার পায়ের জানা এ বাবা এ যুব সমাজ তোমরা যারা মোবাইলে মেসেঞ্জারে ইউটিউবের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত খোদা কি কসম এটা জানা খোদা কি কসম এটা জানা খোদা কি কসম এটা জানা এই জানা করার কারণে তোমার ঈমান থাকে না ঈমান চলে যায় আর যার ঈমান চলে যায় সে বেঈমান 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 বাবারে যদি তুমি তোমার চোখটা দিয়া কোনো অবৈধ নারীর দিকে তুমি তাকাও কোনো অবৈধ নারীর দিকে তাকাও তাহলে কাল ময়দানে মাশরে তোমার চোখ সাক্ষী দিবে আল্লাহ এই লোক তার চোখ দিয়া পর নারীর দিকে তাকাইছে এই ব্যক্তিটার আমলনামার ভিতরে আমি জানার গুনাহ চোখে আমারে অপবিত্র বানাইছি এই লোক তার মুখটা দিয়া তার কানটা দিয়ে
অবৈধ নারীর কথার আওয়াজ শুনছে, আল্লাহ গো আমি কান্দে সে অপবিত্র বানাইছি, এই হাত দিয়া কোনো পরনারীরে ধরছে, আল্লাহ তাআলা গো আমি হাত রেসে অপবিত্র বানাইছি। মনে রাখবারে বাবারা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা। ইমান যদি চইলা যায় জান্নাতের মজা পাইবা না, জান্নাতের আরাম পাইবা না, জান্নাতের স্বাদ পাইবা না। অথচ আমার নবী বলে কোন মানুষ যদি জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরেও থাকে, জান্নাতের সুঘ্রাণ ওই মানুষটার নাকের মধ্যে যায় লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন ওয়াজ? তো আমি আপনাদের কাছে যেই ওয়াজটা টান দিয়েছিলাম, জান্নাতের সৌন্দর্য বাবা, জান্নাতের যদি জানা করে, চুরি করে, নেশা করে, যাইবো যাইবো? সাহাবায়ে কেরাম বলে নবী জান্নাতের সৌন্দর্য আর কি? পানি কয় প্রকার? একটা কাউসারের পানি, একটা সারাবান তহুরা। যারা নেশা করে তারা এটা পান করতে পারবে না, নেশা না করলে কাউসারের পানি পান করবে। কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা ফাফি তাপি উদ্দারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বি। নম্বরও কয় দি জানেন? এটা জানুন বালা, নবীর প্রেম থাকে কি কোন যেটা ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। এ দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো ওই দুধ কারা পান করবে? বলে যারা কখনো মানুষের সম্পদ হরণ করে নাই। মা মরিয়া গেছে, বইনের সম্পদরা বুঝিয়ে দিছে না। বড় ভাই মরিয়া গেছে, বাতিদাদের জমিটা বুঝাইয়া দেয় নাই। মা নাই, অভাব নাই। এমন যারা মানুষের সম্পদ মেরে মেরে খাইছে, তারা কখনো জান্নাতের মধু পান করতে, দুধ পান করতে পারবে না। 4 নাম্বার হলো জান্নাতের মধু। নবী গো, নবী গো, ওই জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না? নবী আমার বলেন উম্মত শুনো শুনো, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দিয়া গালি দেয় নাই, যারা কখনো তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। যুবক বন্ধু, ব্যবসা বাণিজ্যের পথে যায়, খেলাধুলা করতে যায়, এক বন্ধু আর এক বন্ধুরে গালাগালি করো। এ বাবারা বাজার সদাই করতে যায়, বন্ধু বান্ধব কত রকমের গালি গালাজ করেন রে বাবা। এলাকায় এমন অনেক মানুষ আছে, সকালবেলা ওইটা লুঙ্গিটা তুললা মানুষের গালাগালি না করলে তার পেটের ভাত হজম হয় না। এলাকায় এমন জাতের মানুষ আছে, দোকানের মধ্যে বইয়া বইয়া মানুষের নামে গীবত করতে করতে তার পেটের ভাত হজম হয় না। মানুষের বদনাম করতে করতে ওই মানুষটা দুনিয়াতে থাইকা বড় অজস্র পাপ কাজ করে। আল্লাহর নবী কয় যারা গালি দেয়, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, এই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী, জান্নাতের স্বাদ কেমন? আল্লাহর নবী কয় কোন মুমিন যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দাটা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার মেহমানদারি পাবে। নবী গো কেমন মেহমানদারি পাবে আপনি বলেন না? আমার নবী বলে 1 নাম্বার মেহমানদারি মাছের কলিজা দিয়া আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটারে জান্নাতে মেহমানদারি করাইব। শুধু তাই না, তাই না রে তাই না, জান্নাতি একটা মাছ, এই মাছটা আমরা সবাই চিনি, তেলাপিয়া মাছ।
ওই মাছগুলা দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি মাছ দিয়া মেহমানদারি করাইব। বাবা শুনো রে, ওই শুধু জান্নাতি মেহমানদারি না, নবী আমার বলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর খেদমতের জন্য জান্নাতের 40টা হুর দিয়া দিব খেদমত করবার লাগা। দুনিয়ার বেডির পাগল হইয়া, দুনিয়ার নারীর পাগল হইয়া কত ধন সম্পদ বিলেয়া দাও, বিলেয়া দাও, আর জান্নাতের হুর কত সুন্দর জাননি। দুনিয়ার বেডিয়ার গরি কিরিম মাইকা, সায়না কিরিম মাইকা মাইকা সুন্দর হয়, সায়া দেখো চেহারাটা যত সুন্দর, পাওটা তত কালা। এটা সুন্দর না, এটা ধোকাবাজি, ধোকাবাজি কথা কয়। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা কবর হাসর ফুলছে রাতে কেউ থাকবে না, থাকবে যিনি তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালাই আরে এই গোস্তর ভিতরে যে হাড্ডি সেটা দেখা যাবে, শুধু হাড্ডি দেখা যাবে না, হাড্ডির ভিতরে যেই মুজি আছে এটা দেখা যাবে। নবীজি মসজিদের নববীর মধ্যে বইয়া বইয়ে কথা বলতেছি, আমার নবীর দরবারে পর্দার আড়ালে অনেক মহিলা সাহাবায়ে কেরাম খেদমতদার আনসাররা ছিল। এরা কান্দে আর কই, নবী গো আমরা না আমরা জামাইরে আমরা স্বামীরে ভালোবাসি, তা আমার আল্লাহ কি আপনার জামাইরারে আপনারে খেদমতের লাগিয়ে রাখতো না? নবী যে বেরিয়েতে জামাইর খেদমত করে না, এবার ওয়াজটা তারার উপরে পড়তেছে। নবী আমার বলেন যদি কোনো নারী তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুই না, প্রত্যেক সপ্তাহে একবারে নয়নপুর বাজারে যাইয়া, আর এই এলাকার মধ্যে নতুন নতুন রেস্টুরেন্টগুলা হইলে এগুলাতে ঘুরা ঘুরা ফুচকা খায়, যে বেরিয়াইতে জামাইয়ের কথা না শুই না বেপরদা বেপরদা ঘুরা বেড়ায়, যে বেরিয়াইতে অন্য কোনো পরপুরুষের সাথে নিজের স্বামী থাকার সত্ত্বেও সম্পর্ক রাখি, যে মহিলারা বেপরদা চলে গো, আমার আল্লাহ তাআলা এই মহিলারা জান্নাতের হুরের সর্দার বানাইতো না। নবী আমার বলেন কোন মহিলা যদি তার স্বামীর খেদমত করে, কোন মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়, স্বামীর আদেশ মানে, স্বামীর হুকুম মানে, স্বামীর কথা মোতাবেক পর্দা করে, আল্লাহর নবী বলেন শোনো দুনিয়ার মহিলার দলেরা, ওই মহিলাটা ওই 40 জন হুরের সরদারিনী আমার আল্লাহ তারে বানাইবো। আরে তোমরা যারা বেরিয়েতে মারো, তোমরা যারা বউরে মারো, আঘাত করো, কথায় কথায় উলুট পালুট হলে গালে শটকোনা লাগাও, শোনো রে আমার এই মাতলা এলাকার বাবারা, ও এলাকার নওজোয়ানেরা, এলাকার ভাই বাবারা, তুমি যদি বউরে একটা থাপ্পড় মেরা থাকো, আর তোমার বউ যদি তোমার জান্নাতের হুরগিল মানের সরদারিনী হইয়া থাকে, চিন্তা করে দেখো বেডির দলে 40 জন থাকবো, একটা করে মারলে তোমার একটু হায়া পাওয়া যাইতো না। এজন্য বউ মারতে সাবধান, মহিলাদের উপর অত্যাচার করতে সাবধান। এলাকায় প্রবেশ করার আগে আমার একটা ওয়াজের নিচে দিয়া এলাকার যেই কোনো মহিলা একটা কমেন্ট করছে, হুজুর আপনার এলাকার মাতলা মাহফিলে আসলে আপনি একটু ওয়াজ করেন, জামাইরা বউর আর কি লেগে জানি গালাগালি করে, মা বাবার নাম তুলা তুলা গাইলায়। আমি চিন্তা করলাম দেখছেন নিরে আব্বা, এলাকার বেরিয়েতে আপনারা জামাইয়ের উপর কত খুনুর, আপনারা ব্যাপারে বাহিরের হুজুরের কাছে পর্যন্ত বিচার দেয়। আব্বা কষ্ট আয়াটির নাম কইতাম কে, এরপর তোমরাই বেটির মেসেজ দিবার একটু শতান হলাইন কোন কষ্ট দিতেছে আপনারা, আবার কষ্ট
ও আজকে আর কিছুক্ষণ চলতো নি এ বাবা যারা বগুড়ারে গাইলাও মা বাবার নাম তুলে আজকে বাইক গেলে বেরিয়ে থেকে বাইক গেলে ওয়াজটা হুজুরটা মনের মতো হয়েছে আমরা ভক্তের কথা কইছে আর গাইলে এমনি করে বেরিয়ে জি না এদিন দিন না আরো দিন আছে এদিন লয়ে দেবে এদিনের কাছে বেড়াইতে দোষটা কইলে আর আপনারা ধরতাছি ও আর সবার উপরে ভরতেছে ঠিক নেই আমার আগামীতে যদি যাওয়ার ধরনের কথা কর কালেকশনে লেগে বেরিয়েদের কাছে যাও দৌড়াইব দরকার না কি মাতলার নাইলে আমার শুন সমস্যা আছে হেদায়তের ওয়াজটা করে দিয়েছে কি বেড়াই তোর কেমন গাউরামি দেখাও তোমরা খবর আছে যে বেরিয়া কথা কয় না আছে না এমন স্বামীর অবাধ্য বেরিয়েতে আছে না নাই জামাইরে তুই তাই করে ব্যবহার করে এমন বেরিয়েতে আছে না নাই জামাইরে খোদার গজব দেয় এমন বেরিয়ে তো আছে না নাই জামাইরে একটু কাছে যাইতে দেরি হইলে কয় খোদার গজবও পড়ে না এমন কত কয় কি কয় না এ বাবা মহিলাদের দোষের কথা পরে আসবে আগে আমাদের দোষগুলো আমরা বলি কারণ আগে আমরা নিজেরাই বাঁচতে হবে তারপর আমরা আমরার মা বোনদের বাঁচাইমু কথা কন্যা ঠিক কিনা বাবা ও মুসলমান ইমানদার আমার ওয়াজ কিন্তু জান্নাতের ভিতরে আমি কিন্তু এখন জান্নাতের ভিতরে নাই বাহিরের জগতের কথা কই এই কাজগুলা ঠিক করলে আপনি জান্নাতের ভিতরে যাইবেন কাজগুলা উল্টা পাল্টা হইলে জান্নাতের বাহিরে তাওন লাগো যাওন যাইতো না বাবা আপনারা যারা মহিলাদেরকে গালি দেন স্ত্রীর মা বাবার নাম তুলাম উমুকে জি কয়ে কয়ে আপনারা আপনাদের বউরারে গাইলেন আল্লাহর নবী কয়ে পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুললা গালি দিও না নবী গো কেন আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা তুমি যদি তোমার বউরে তার মা তুললা গালি দাও নবী যদি মহিলাদের বাবা হয় তাহলে গালিটা কিন্তু ওই নবীদের স্ত্রীর উপরে যায় ওই পরে তাহলে গালি দেওয়ার কারণে তুমি কাফের ফাসেক মুরতাদ জিন্দি কইয়া যাইবা জান্নাতে যাওয়া যাবে না এজন্য বউরারে গালি দিও না আর আমরার ভিডিও তো একটু গাউরা টাইপের গালি দিলে সোজা চলে নাইলে বেহা বেহা চলে শুনেন নবী আমার শিখে দেয় রে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না আর আমরা পানি টানতে দেরি ঠস করে ছটকন আমাদের ভিডিও গালের মধ্যে আঘাত কইরো না নবী গো কেন কেন রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন রে ওই মহিলাদের গালে তোমরা আঘাত কইরো না থাপ্পড় লাগায়ও না নবী গো কেন গো আমার নবী কই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিরে নিয়ে যাবি আসলে তো কথা সত্য মাইরো না বউ ফিরাইও না আল্লাহর নবী নিয়ম শিখিয়ে দিছে কোনো বউ যদি কথা না শোনে 1 নাম্বার বেডির বিছানাটা আলাদা করে দিবা 2 নাম্বার ডাক দিবা 3 নাম্বার বেডিটার একটু ধমক দিয়া ফাললে একটু শাসাইবা আঘাত করবা তবে দাগ যেন না পড়ে কারণ কালার বেডিয়াতে একটা দিলে কিচ্ছা বেড়াইতে আরেকটা হিরায় কিছুদিন আগে আমি একটা কোন মেডিকেল হসপিটালের ভিডিও জানি দেখছি বেডি নিজের বেডারে মাঝখান দিয়া লাতি দিছে দিয়া বেডি ডাইরেক্ট বেডারে কয় 1 তালাক 2 তালাক 3 তালাক বিয়া করে আনার পরে বেডিটার এমন ভাবে ফাইললো আর আইন নিয়ে বাসর রাইতে গিফটটা কোনটা দেয় এটা দিছেন শেষ এ মোবাইল যে বেডিতে দিছেন শেষ এ মুসলমান শুনো স্ত্রী পরিচালনার ব্যাপারে সুন্দর সাবলীলতা শিখায় ইসলাম তুমি তোমার বউরে বিয়া করার পরে টাইট ফিটিং বোরকা পরাও তোমার স্ত্রীরে তুমি কাপড় এটা কিন্তু রাতের 11টা 12টার ওয়াজ এটি মাগরিবের নামাজের পরের ওয়াজ এশার নামাজের পরের ওয়াজ করতাছি আর কি আপনারা যেহেতু জমছেন ওয়াজটা করা আমার জরুরি আর মোটামুটি জিতা দেখা যায় এই অত্র অঞ্চল সহ এলাকার মানুষের কাছে ওয়াজটা করলে কামে লাগবো মন হইতেছে কি কন চলবো নি বাইক গেলে জবাব দিতেন ভালো লাগলো মুসলমান যারা বিবাহ করার পরে আপনার স্ত্রীর পাতলা পাতলা কাপড় পরান মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন
আপনার স্ত্রীর আপনি বেপরদা চালান। শুনেন শুনেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষ মানুষ তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এতে তোমার বেডিটা বেফরদা ঘুরে, টাইট ফিটিং জামা কাপড় পরা ঘুরে, পাতলা শাড়ি কাপড় পরা ঘুরে। পরপুরুষ তোমার বউয়ের দিকে নজর দেয়, তখন পরপুরুষ তোমার স্ত্রীর প্রশংসা করে, আরে ভাবি আপনার দেখতে বড় ভালোই লাগে, বড় সুন্দরই লাগে। আর তোমার বউ তো তোমার কাছে থাকার কারণে তুমি প্রশংসা করো না, তখন বেডিরা তোমারে ভালো লাগে না, লগের বাড়ির দেওয়ারটার ওই ভালো লাগে। দায়ুস বানাই দিচ্ছেন আপনারা আপনাদের বউদেরকে। দায়ুস দায়ুস। আপনি আপনার ভাইয়াবের লগে পরিচয় করেন, দোস্ত তোর ভাবি কি কথা কন না কেন? আপনি আপনার চাচাতো ভাই খালাতো ভাইয়ের সামনে আপনার বউরে যাইতে দিতেছেন। হ্যাঁ, তোমার ছোট ভাই জি না, আপনার ছোট ভাই মনে করেন আপনার মার পেটের ভাই যাইতে পারবো নি ভাবি সামনে? ছোট ভাই কি বাদ বেড়ে দাও। নবী আমার বলেন উম্মত, একটা দেবর হলো তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। কোন হাদিসের মধ্যে বলেন একটা দেবর হলো তার বাবির জন্য কাল সাপের মতো। নবীজি কেন বলে কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবর তার বাবিরে দেখলে ওই বাবিটার তেমন মৃত্যুবরণ করার মতো। এটা জীবিত যেই কথা মরা একই কথা। এজন্য বউডারে বেপরদা চালাইও না, তোমার ভাইয়ের সামনে যাইতে দিও না, পরপুরুষের সামনে যাইতে দিও না, তোমার স্ত্রীটারে তুমি পর্দা করাইও। মা বোন আপনাদের কাছে এটা শরীয়তের ওয়াজ মনে হইতে পারে গো, আমি চাই না এ মাদলা এলাকার কোনো মহিলারা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই গো সব মা বোনেরা জান্নাতে যাক। কারণ জান্নাতে যদি তোমরা যাও আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে গর্ব করবে। কিন্তু বাবারে আমরা যারা স্ত্রীদেরকে বেপরদা করি জানো, একজন মহিলার কারণে একটা মেয়ের কারণে আমার আল্লাহ তাআলা 4 জন বেডা মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, 4 জন বেডা মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। যদি কোনো বাবা তার মেয়ের জন্ম দেয় রে, জন্ম দেওয়ার পরে ওই বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আমার আল্লাহ তাআলা ওই মাইয়ার বাবার আগে জাহান্নামে নিয়ে যাইব। মাইয়া জাহান্নামে যাবে না, তার বাপরে সারা দাঁড়ায়া থাকবে আর বলবে আল্লাহ গো আমার আব্বা তো আমারে পর্দা করায় নাই, কই রে অমুকের বাবা কই আয়। এবার মায়া কইবা আমার আব্বারে নিয়ে আমি দুজকের আগুনে জ্বলব। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোন রে পর্দা না করায় রে, এ ভাই তোমার বোনটা বেপরদা ভাবে স্কুলে যায়, তোমার বোনটা বেপরদা ভাবে রাস্তায় রাস্তায় খোলা চুলে হাঁটে, না না না, তোমার বোনটা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে অন্য বাড়ির ফোলা ফান্ডে হলুদ লাগায়, না না না। আল্লাহর নবী কয় কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায়, তাহলে ওই বোন ততক্ষণ জাহান্নামে যাবে না যতক্ষণ তার ভাই তার সাথে জাহান্নামে যায়। 3 নাম্বার, এ জগতের মানুষ শুনো, তোমরা যারা বিবাহ করেছ, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, তাহলে ওই স্ত্রীটা ততক্ষণ দোজকে যাবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর নিয়ে দোজকে গেছে। স্বামীটারে ডাক দিয়া ওই স্ত্রী দোজকে যাইব। তুমি কেমনে রে তোমার বউডার বেপরদা ছেড়ে দাও, পর্দা করাও পর্দা করাও পর্দা করাও, আল্লাহর হস্তে মাফ চাই। ভিক্ষুকের ভিক্ষা পর্যন্ত বেরিয়ে পর্দা ছাড়া দেওয়া নিষেধ। আর তোমরা যে রাস্তায় বের হইয়া যাও, ফাতার ওরাটা মাথার ভিতরে লইয়া রাস্তা দিয়ে হাঁটো, তোমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বেপরদা জামা কাপড় পরো, এমন অনেক মহিলা মা বোন আছে গো,
আমি তোমাদের কথাটা পরেই টানতেছি, তোমরা শুনবা। আর 4 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই মা ততক্ষণ দুজকে যাবে না যতক্ষণ তার সন্তানরে নিয়ে দুজকে না যাবে। তোমার দায়িত্ব তোমার মারে পর্দা করানো। বলে হুজুর আমার মার বয়স 60 বছর হয়ে গেছে গা, তবু কি আমি পর্দা করাইতাম? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্দা করাইবা। এ বেডি আজ বুড়া বেডি যারা আছো তোমরা শোনো গো, শ্বশুরের সামনে বাসুরের সামনে যাইও না গো বেপর্দা কইরা, পরপুরুষের সামনে যাইও না গো বেপর্দা কইরা। আল্লাহর কসম গো, জান্নাতে যাওয়া আটকায়া যাবে। আরে আমার নবী তো নবীর স্ত্রীদেরকে অন্ধ সাহাবীদের সামনেও পর্দা করতে বলছে। আমার নবীজি সাহাবী উম্মে মাকতুম নবীর দরবারে আসছে, চোখে দেখে না। নবীর 4 জন স্ত্রী একসাথে নবীর সামনে বসা। আমার নবী কয়, এই স্ত্রীরা তোমরা ঘরের আড়ালে চলে যাও। নবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো আপনার সাহাবী দেখবে না। আমার নবী কয়, সে দেখবে না, তোমরা তো তারে দেখবা। এটা দিয়া নবী বুঝাইছে, মহিলারা কোনো পুরুষ মানুষকে দেখলে তার ভিতরে খায়েশ তৈরি হবে, আশা তৈরি হবে, আকাঙ্ক্ষা তৈরি হবে। এই আকাঙ্ক্ষার মাধ্যমে ওই মহিলার ভিতরে জিনার মনোভাব তৈরি হবে। মহিলা জিনা ব্যভিচার করবে রে, জিনা ব্যভিচার করবে। এই জন্য না পারতেও কোনো মহিলারা পর পুরুষকে দেখো না। আমরা তো মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর আমরা তো ইউটিউবে আপনারা ওয়াজ দেখি শুনি। আমি কই মা, ইউটিউবের ভিতরে তোমরা আমরা চেহারাটা দেখো না, মোবাইলে ওয়াজটা লাগে উত কইরা ফালায়া রাখো, এরপরে আমরা ওয়াজটা শূন্য। আমরা চেহারাটা দেখা দেখা মা তুমিও গুনাহগার হও, আমরাও গুনাহগার বানাও। এ বাবা, অনেক মা বোনেরা বিবাহের দাওয়াত খাইতে যাওয়ার সময় এমন কাপড় পরে না, এমন কাপড় পরে, অনেক মা বোনদের পেটের অর্ধাংশ দেখা যায়। হিসাব মিলিয়ে দেখো, তোমার মা, তোমার বউ, তোমার বই এমনে চলে। এটার কারণে তুমি জাহান্নামে যাইবা। জাহান্নামে যাওয়া কেউ আটকাইতে পারতো না। বহু মুরব্বীরা চিন্তা করে, হুজুর আজকে যে ওয়াজটা করতেছে, হিসাব মিলিয়ে তো দেখলাম জান্নাত দূরের কথা, জান্নাতের কাছে দিয়েও তো যাওয়া যাইতো না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কি কোন মেম্বার দেখছি না ফেলার মতো চেহারাটা মেম্বারটা। আপনাদের ধন্যবাদ। কারণ কি জানেন? কারণ বহু জায়গার ভিতরে সভাপতি দেয়, আসসালামু আলাইকুম, কদুর বইয়া টুস করে ভাগ্য জায়গা। আর আজকে সভাপতি আইয়ে বইসই প্রধান বক্তা শুনে মারহাবা। এরপর আবার প্রধান অতিথি নিজামুদ্দিন মেম্বার কোনটা? আমনি নেই এটা, আর সাবেক কোনটা? এটা একই মিল্লা জিল্লে কাম করে লাগে এলাকার ইদ্য কি তুই আল্লাহ কবুল করুক, আমিন কর। আসতে কইছে আমিন। কিপটা কয়টা বাজে? আচ্ছা, আপনি আর কথাটা শুনেন, বোঝেন স্যার। বানার লাগে না, মূল বিষয় হলো আপনি দেখেন আমার এই ওয়াজের ধারাবাহিকতা কোনো ফালতু কথা আছে? আমি অন্য এই এর লাগে আবার মেম্বার হয়েছে, নাইলে মেম্বারই তার আল্লাহ এই দুনিয়ার সমাজের এই আমার এক দাদা কইছিল, আমার এক সর্দার জেডা কইছিল যে আল্লাহ 10 ফোংডা বাচ্চা একটার হদ্দার বানায়। হ্যাঁ, 5 জন আছে ভাইয়া, কিটা কইছে বুঝছি না। 5 জন আছে ভাইয়া, তারা আপনার 5 জন। মাহফিলে কি কালেকশন আছে নাকি? কালেকশন করার লাগে না, কোন কালেকশনের বিষয়? মার হাবা, এটাই না বালা, তাহলে ওয়াজ আর একটু বেশি। এখানে একটা কথা বলি, আমাদের পাশে এক মজনু হালাতে, হ্যাঁ বলছে আমারে রহমান মুন্সি, হ্যাঁ এখানে উনি সাহিত্য, উনি যে আমাদের এই যে প্রচন্ড শীত, আমরা তো সবাই শীতের কাপড় গায়ে দিছি, জি, সর্বোচ্চ একটা লুঙ্গি এর গায়ের মধ্যে ফালাই রাখতো। গরমও এটা, শীতও এটা। উনার কই থেকে খানাইতো, কই থেকে কি হইতো, কখন করছে, কখন পেশাব করছে, কখন পায়খানা করছে, কেউ ওনারে দেখেনি। তো এটার উপরও আমাদের একটা বাৎসরিক একটা মাহফিল হয়। আচ্ছা, তো আমাদের মসজিদের পাশে আমাদের একটু জায়গা আছে, জায়গাটা অবশ্য একটু গর্ত,
এই জায়গাটা বরাট করে যদি আমরা আজীবনের জন্য একটা মাঠ করে এই মাহফিলটা চালাই, মানে এটাও চালাই রাখতে পারি। আচ্ছা ওখানে আমাদের জায়গা আছে না, এটা কিন্তু কবরস্থান। আচ্ছা যেখানে বসছি এটা কবরস্থান, প্রায় কিন্তু কবরে আছে না, বছরে বছরে কবর তো ভাঙ্গা বাড়তে যায়, আছে। হ্যাঁ বাড়ে। অথবা দেখা যাবে কোনো একদিন আপনার মাহফিলের জায়গাটা থাকবে না। তো এখানে একটু দোয়া করেন। আর যদি কেউ একটু কারোর কাছে কোনো দাবি না, যদি কেউ মাটিটা মুক্ত ফুরানো হস্তে- লাগে। মুক্ত হস্তে, এমনি মাটিটা ফুরাইতে কত টাকা লাগতে পারে? অনেক টাকা লাগবে, আইডিয়া দেন একটা। মিনিমাম 1.5-2 লাখ টাকা লাগবে। এটা টিয়া নি বেটা। 1.5-2 লাখ টাকা লাগবে। না না, এই জন্য 1.5-2 লাখ টাকা এনে যে টিয়া আছে আমার কাছে সিস্টেম আছে না, এটা পকেটে ডাহাইতো দেন, ডাহাইতে করেন, আমি যেমন টিয়া বের করি। মানে আমার একটা ইঙ্গিত দিতে না আগে দিয়ে শুধু বলে আমরা 1.5 লাখ টাকা লাগবে। না না, আবার আবার অনেকে বাবু তারা মাহফিলে ডাকছে, আমরা তো কালেকশন করি। আচ্ছা বাবু তাইলে থাক, দরকার নেই। ঠিক আছে না? যদি এই মেম্বার সাহেব যে ঘোষণাটা দিছে, আপনারা যদি ইচ্ছা করে কেউ এটা ফোসাই দিবেন, এনে ঘোষণা দেওয়ানোর দরকার নেই নাকি? ফজলু মুন্সির মাহফিলটা চলার জন্য হুম। ফজলু মুন্সির, সবাই ফজলু মুন্সিরে শ্রদ্ধা করেন। অনেকে ওনার নাম শুনছেন, অনেকে ওনাকে দেখছেন। আমরা ওনারে কিন্তু দেখছি। ওনার বড় ছেলে আমার জুনিয়র আছে। তা, যদি এই গর্তটা পূরণ করার জন্য হুম। মুক্ত হস্তে দে আল্লাহর হস্তে ফিসাবিলিল্লাহ এখানে কিছু দেন, আমরা গ্রহণ করব। দিব। আমি এমন একটা ওয়াজ ধরতাছি অন্টি, হ্যাঁ এমনি দন লাগবে না, আমি একটু শুধু বইয়া। আপনার কি কষ্ট হইব নাকি? ওয়াজ যদি আর একটু দেরি হয়, কষ্ট হইলে আপনারা বইয়েন, বেশি কষ্ট নেওয়ার দরকার নাই। 1.5 ঘন্টা আমার যেটা মূল টার্গেট, 1.5 ঘন্টা হয়েছে না, 1 ঘন্টা 20 মিনিট 21 মিনিট হয়েছে। তারও চাইলে তার মানে আমার সময় আরো বাহি আছে, বাহি সময় ওয়াজ করে না যোগ দিয়ে না ওয়াজ করি। বিরিয়ানি গরু দিয়ে না, আমরা খানা আছি না আলাদা, মোল্লার লেগে আলাদা খানা আছে। এই যার ঘরে খানা এই তরকারি চুলাত বয় রাখেন গো, গরম খেয়ে যান কি করেন। আচ্ছা ভাইজান দেরি হবে মনে করে আপনার যাওয়ার দরকার নাই। আমি বেশিক্ষণ না, আমি একটা টানা ওয়াজের ডাইরেক্ট ধারাবাহিকতা রক্ষা করে শেষ করে দেব, ঠিক আছে? সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসত বেশে হাজেরতে বেলালের মধুর আযান, সেইয়া জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা বোনের একটু মনোযোগ দিয়া শোনেন আমার আম্মাজিরাম। আপনারা যারা আপনাদের পেট দেখে দেখে চলেন, আপনাদের টাইট ফিটিং জামা কাপড় পরে পড়ে আপনারা যারা আপনাদের দেহ প্রদর্শন করে করে চলেন, ওগো আম্মুজি এই মাসটা হলো মেরাজের মাস। 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মেরাজে যখন গমন করেছিলেন, নবী আমার বলেন আল্লাহ তাআলা জাহান্নাম যখন আমি নবীরে দেখাইছে, আমি দয়াল নবীজি জাহান্নাম যখন দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকারের নারী আছে। নবী গো তারা কারা, তাদের পরিচয়টা দেন না গো। আমার নবী কয় 1 নাম্বার, 1 প্রকারের নারী দেখছি যাদের জিহ্বাটার ভিতরে আমার আল্লাহ গরম রড লাগে আগুনের উপর সেক দিতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যেই মহিলারা তাদের মুখটা দিয়া তারা জামাইরে আর তারা সন্তানদের লানত দিছে, খোদার গজব দিছে, আযাবের কথা বলছে, বদদুয়া দিছে, এরা হলো সেই মহিলা। নবী গো আর কারারে দেখছেন? আমার
নবী কয় 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলারা জাহান্নামের মধ্যে যাদের মাথার চুলগুলার ভিতরে দইরা তাদেরকে শরীরটা শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা মাথার চুল বাঁধছে কিন্তু মাথার চুলগুলা ওটার কুজ মানে গরুর সুডির মতো ওসা দেখা গেছে, ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব দিতেছে। আমার নবী কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনের ভিতরে গরম লোহার রড লাগাই দিয়ে আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল। মাগো মা, যারা জামা কাপড় বড় টাইট ফিটিং, এটার কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। শরীর দেখা দেখা গুইরা গুইরা বেড়াও, এটার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু ও নবীর পাগলেরা, ও নবীর আশেকেরা, আমার মা বোনেরা, তোমরা এমন বেপরদা হয় না। স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীর আদেশের বাহিরে যে চলাফেরা করো না। অনেক মহিলারা তাদের স্বামীরা তাদের শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে এরা বিভিন্নভাবে তুলনা দেয়, বিভিন্নভাবে শ্বশুর শাশুড়িকে অবহেলা করার চেষ্টা করে। পর্দার অন্তরালের মা, তুমি বোকা, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার স্বামী যদি তার মা বাবারে খাওয়ায় মানে তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, এটার কারণে একটা বাপ মারে সন্তান বৃদ্ধ বয়সে যখন টাকা পয়সা দিয়া চালায়, খাওয়ায়, পড়ায়, আমার আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করে। তুমি বোকা, এজন্য তোমার শ্বশুর শাশুড়ি তুমি খাওয়াইতে চাও না, পড়াইতে চাও না। আল্লাহ দোহাই লাগে গো, আল্লাহ দোহাই লাগে, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িদের উপরে একটু অত্যাচার করো না, খাওয়াইও পড়াইও, একটু সুন্দর ব্যবহার করো। শ্বশুর শাশুড়ি একটু উলুট পালুট বললে তোমরা রাগ করো না, কারণ বৃদ্ধ হয়ে গেলে আমার আল্লাহ তাআলা এদেরকে ছোট বাচ্চা শিশুর মতো বানায়া দেয়। এ বাবা, তোমরা যারা বউয়ের কথা শুই না, কাজকর্ম থেকে আইসা মা বাপরে ধমক দাও, বাদে ব্যবহার করো, এটা থেকে তোমরা একটু সাবধান থাকবা। মনে রাখবা তোমার আমল আখলাক নামাজ রোজা সব ধ্বংস হয়ে যাবে। ওই জান্নাত বড় সুন্দর, জান্নাতে যাইতে চাইলে যে কাজগুলা আমি নিষেধ করে এগুলা কইরেন না, যে কাজগুলা করতে বলি সেগুলা করবেন। নবীজি আমার বলেন আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে লাগলাম, আর বললাম আল্লাহ গো জান্নাতের মধ্যে আমার আল্লাহর কি দিবেন আপনি একবার বলেন না। আমার আল্লাহ জানাইছে হাবিব আর কি দিব জানেন গো, আপনার উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরা যখন এদের জবান দ্বারা এদের মনে মনে কোনো কিছু খাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা করবে, আমি আল্লাহ তাআলা এদের সম্মুখে এদের খাবারের বস্তুটা হাজির করে দিব। ও বন্ধুরে, আমি হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, বুখারী শরীফে যে হাদিসটা নোট হয়, আমার নবী বলতেছেন উম্মত জান্নাতি ব্যক্তি যারা, তারা কখনো প্রস্রাব পায়খানা করা লাগে না। কেন লাগে না রে বাবা জানো? এটার একটাই মাত্র কারণ, কারণ আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কেমন একটা ঢেকুর প্রদান করাইবে, ঢেকুরের মাধ্যমে তাদের পেটের সকল খানা পেনাগুলা আমার আল্লাহ তাআলা হজম করে দিবে। জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই জান্নাতি হওয়ার জন্য সবাইকে চেষ্টা করা লাগবে, জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে, মহিলারা পর্দা করা লাগবে, স্বামীর হক হুকুমগুলা মানা লাগবে, পর্দা পশিদায় থাকা লাগবে। শুধু তাই নয় রে বাবা, দুনিয়ার জমিনে তাইকা বুজুর্গানে দিনদেরকে সম্মান করা লাগবে। যেহেতু আমার কাছে বলা হয়েছে হযরতে ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি এখানে বসে আছে। দুনিয়ার মানুষের সমালোচনার অভাব নাই, দুনিয়ার মানুষের বাজে কথার অভাব নাই, তবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে জীবনটারে সুন্দর করা লাগবে, সাজানো লাগবে, ভালোভাবে সোহবতে থাকা লাগবে আউলিয়া কেরামের। হুজুর কেমনে সোহবতে থাকবো গো? ওনার নামাজ কেউ দেখে নাই, রোজা কেউ দেখে নাই, দুনিয়ার খানা দানা কেউ দেখে নাই। আরে ও আমার মাদলার বাবারা, আল্লাহর ওলিদের খানা দুনিয়ার কোনো মানুষ দেখা লাগে না। আমি একটু আগে একটা বয়ান করে মানুষকে শোনায় দিয়ে আসছি, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, এরা ভাত খাইলে পেট